नमस्कार बंधुरा आशा करছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব একটা নতুন প্রোডাক্ট নিয়ে যেটা হলো করমন্ডল বা গ্রোমোর কোম্পানির অ্যাকিউ স্প্রে। এটাকে আমরা পটেটো স্পেশাল নামও চিনি। এর মধ্যে আমরা কি কি উপাদান পাবো এবং এর কার্যকারিতা কি, এর ডোজ কি, এটা কখন দেওয়া উচিত এবং এটা প্রয়োগ করলে কি ফলাফল পাবো আমরা এবং এর দাম কত, এই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং এই প্রোডাক্ট নিয়ে সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন একটু দয়া করে। আমি লিফলেট একটা আপনাদেরকে দেখাচ্ছি, যে দেখতে পাচ্ছেন কিভাবে এখানে পটেটোর ছবি দেওয়া আছে এবং লেখা আছে অ্যাকিউ স্প্রে এবং আমরা প্যাকেটটা দেখতে পাচ্ছি যে সাদা কালারের একটা প্যাকেট এবং এটা করমন্ডলের তৈরি। এটা করমন্ডল অর্থাৎ গ্রোমোর কোম্পানির তৈরি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে যে গ্রোমোর এবং এই প্রোডাক্টটা আমরা সব ফসলে ইউজ করতে পারি, কেবলমাত্র আলুতেই নয়, কিন্তু এখানে কোম্পানি হাইলাইট করেছে মেনলি পটেটো ক্রপের জন্য। এবং এর কাজ কি, এটা কোন স্টেজে দেওয়া উচিত, অর্থাৎ এখানে এটি ছাড়া ফসল অসম্পূর্ণ। কোম্পানি ক্লেম করছে মার্কেটিং করার জন্য যে এটি ছাড়া ফসল অসম্পূর্ণ এবং এর কাজ কি, গ্রোমোর অ্যাকুয়া স্প্রে। এর কাজ হচ্ছে গাছের বৃদ্ধি এবং ফলনকে বৃদ্ধি করা। এর মধ্যে আমরা কি পাবো, এর মধ্যে আমরা যেটা পাবো সেটা হচ্ছে নাইট্রোজেন, পটাশ, ফসফেট, এনপিকে। এই তিনটে কি সলিউবল ভার্সনে। সলিউবল মানে জলে দ্রবীভূত অবস্থাতে। আমরা নর্মালি কি করি, নাইট্রোজেন, পটাশ, ফসফেট এই তিনটি জিনিস দানা ফর্মে পাই, যেমন 10-26-26 বা 15-15-15, 19-19-19, 12-32, 16 বা 14-35-14, এগুলোর মধ্যে কি থাকে, দানা ফর্মে থাকে, যেগুলো আমরা মাটিতে প্রয়োগ করি। কিন্তু এখানে আমরা কি ফর্মে পাবো, এনপিকেটা। আমি আপনাদেরকে অরিজিনাল প্যাকেটটা যেটা দেখাচ্ছি, এখানে দেখুন লেখা আছে 10-5-36, অর্থাৎ 10 মানে কি এন নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়া, 5 মানে কি ফসফরাস অর্থাৎ যেটা কাজটা আমরা ফসফেট দিয়ে পাই। অর্থাৎ এইটা প্রয়োগ করলে আমরা গাছের মধ্যে দিয়ে থাকছি কি 10% নাইট্রোজেন, 5% ফসফরাস এবং 36% পটাশ। অর্থাৎ এই তিনটি জিনিসই কিন্তু এর মধ্যে ভরা আছে এবং নাম কি এনপিকে। দেখুন লেখা আছে এনপিকে, নাইট্রোজেন, পটাশ, নাইট্রোজেন, ফসফেট, পটাশ এবং পটেটো স্পেশাল নাম দেওয়া আছে কারণ আমরা এটা পটেটোতে ইউজ করতে পারি। এবং কোনাতে দেখুন একটা পটেটোর ছবিও দেওয়া আছে, লেখা আছে গ্রোমোর কোম্পানির অ্যাকিউ স্প্রে। গ্রোমোর তথা সিআইএল, যেটাকে বলা হয় করমন্ডল ইন্টারন্যাশনাল লিমিটেড। গ্রোমোর একটা বিখ্যাত ফার্টিলাইজার কোম্পানি, আমরা সবাই কম বেশি এই কোম্পানির নাম শুনেছি। এবং এর মধ্যে কি কি পাচ্ছি আমরা, নাইট্রোজেনটা 10%, অর্থাৎ এই নাইট্রোজেন যখনই পড়বে গাছের ওপর তখন গাছের মধ্যে সবুজ ভাব দেখা যাবে, পাতাগুলো সবুজ হবে, হালি হবে এবং পাতার সাইজ বৃদ্ধি হবে যাতে পাতা দ্রুত খাদ্য উৎপাদন করতে পারে। তারপর আমরা কি পাচ্ছি, এর মধ্যে পাবো ফসফরাস, P2O5, ফসফরাস 5%। এর কাজ কি, গাছের কাণ্ড বৃদ্ধি করা, গাছের গঠন দেওয়া। এবং তারপর যেটা পাচ্ছি আমরা ওয়াটার সলিউবল পটাশিয়াম, অর্থাৎ জলের মধ্যে দ্রবীভূত পটাশিয়াম। আমাকে কিছুদিন আগে একজন দাদা প্রশ্ন করেছিলেন, দাদা এটাকে আপনি লিকুইড ফার্টিলাইজার কেন বলেন, এটাকে তরলভাবে পাওয়া যায়? না, এটা পাওয়া যায় ডাস্টভাবে। এর মধ্যে গুঁড়ো গুঁড়ো দানা দেখতে পাবেন, ছোট গুঁড়ো গুঁড়ো দানা, ঠিক একটু খসখসে ভাব থাকবে। যদি আমরা তুলনা করতে যাই তাহলে কিছুটা লবণের মতো, হাতে দিলে লবণের মতো লাগবে। কালারটা হচ্ছে একটু ব্লুইশ গ্রিনিশ এরকম ধরনের কালার অ্যাড করা আছে। হ্যাঁ, এবং এর মধ্যে থাকছে সলিউবল পটাশিয়াম, অর্থাৎ এমন একটা পটাশ যেটা জলে দিলে গুলে যায়, দ্রবীভূত হয়ে যায়। এবং এটাকে আমরা অনেক সময় লিকুইড পটাশও বলে থাকি, যেটা যেহেতু জলে দিলে গুলে যাচ্ছে এই কারণে বলা হয় আর কি। এবং এই পটাশটা কত থাকছে, 36%। এবং
যেহেতু পটাশটা 36% থাকছে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে কোম্পানির গুরুত্বটা কিন্তু পটাশের ওপরেই বেশি। এবং পটাশ যেটা সাংকেতিক নাম K2O, এর কি রেজাল্ট, এর কি ফলাফল? আমরা যদি পটাশ প্রয়োগ করি গাছে, যখনই এটা পড়বে গাছের কিন্তু বৃদ্ধি একটু হলেও থমকাবে, অর্থাৎ গাছ যে অতিরিক্ত যে বৃদ্ধি হচ্ছে সেটা কিন্তু আমরা জানি যে পটাশের উপস্থিতিতে বৃদ্ধি কমে যায়। কারণ ধান জমিতে আমরা ছোট থেকেই প্রায় শুনে এসেছি যে যখনই গাছের বেশি বৃদ্ধি হয় অনেক মানুষই বলে থাকেন যে একটু পটাশ দিয়ে দিয়ে, তাহলে কি হবে, গাছের বৃদ্ধিটা থেমে যাবে। এবং পটাশের কাজ শুধু বৃদ্ধি থামানোই নয়, পটাশের কাজ নানান রোগ থেকে গাছকে বাঁচানো, অর্থাৎ পটাশ দিলে অনেকগুলো রোগ আমরা এড়িয়ে যেতে পারি। ধানের ক্ষেত্রে ঝলসা, ব্লাস্ট, ওপর থেকে যে শীষ শুকিয়ে আসে, এই ধরনের রোগগুলো থেকে আমরা মুক্তি পেতে পারি। এবং আলুর ক্ষেত্রেও সেম, যখনই বৃদ্ধিটা কন্ট্রোল করা হয়, যখনই ভেষজ বৃদ্ধি, কাণ্ড, পাতা, এইগুলোর বৃদ্ধি কন্ট্রোল করা হয় এবং আলুটা বাড়ে কিন্তু তাতে। এবং এর কাজ হচ্ছে গাছের বৃদ্ধি যেমন থামছে, এই সময়টাতে যখন আলুটা টিউবারটা আসে, ছোট ছোট হারে ধরতে শুরু করে আলুটা, সেই সময় এই পটাশটা পড়লে কি হয়, আলুটার গঠনটা ভালো হতে সাহায্য করে, আলুটাকে দ্রুত বৃদ্ধি হতে সাহায্য করে এবং আলু বাড়ায়। আমরা জানি যে পটাশের কী কাজ, পটাশের কাজ হচ্ছে যখন গাছে ফল ধরে সেই ফলের গঠন এবং সাইজ বৃদ্ধিতে পটাশের ভূমিকা প্রচুর। এবং এটা আমরা কি পরিমাণ প্রয়োগ করব, আমরা দেখতে পাচ্ছি যে এর পিছনে অনেক গাইডলাইন দেওয়া আছে। আমি পুরোটা ডিটেলসে পড়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না, আমি জাস্ট শর্টে বলে দেবো যে কি কি লেখা আছে ইংলিশে এর পিছনে। এর ডোজ 10 গ্রাম প্রতি লিটার জলে, অর্থাৎ যদি আমাদের 16 লিটারের ট্যাঙ্কি হয় সেক্ষেত্রে আমরা 150 থেকে 160 গ্রাম ইউজ করতে পারি। এবং এই প্রোডাক্টটা একটু অ্যাসিডিক, অর্থাৎ আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে ব্যবহার করতে হবে, যাতে অনেক ধরনের ঔষধ একসঙ্গে না মেশে, তাতে হয়তো একটা রিয়াকশন করার সম্ভাবনা থাকতে পারে। কিন্তু নর্মাল যেগুলো ইনসেকটিসাইড বা ভিটামিন এসবের সঙ্গে আপনারা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং এই প্রোডাক্টটা কখন দেবেন, এই প্রোডাক্টটা আপনারা দুবার প্রয়োগ করতে পারেন। যখন গাছের ফসল আসতে শুরু করবে, ফর এক্সাম্পল যখন ধানটা ধরতে স্টার্ট করছে, ফোড়ে আছে, গর্ভে আছে। এবং আলুর ক্ষেত্রে কি, যখন দেখা যাচ্ছে আলুর শেকড়ে ছোট ছোট টিউব আসছে, ছোট ছোট আলুর সাইজ, যেগুলো কিনা খুব অল্প সাইজের কেটি আলু বলা হয় যেগুলোকে, সেই ধরনের সাইজ থাকবে, সেই সময় আপনারা প্রয়োগ করতে পারেন। এবং একবার প্রয়োগ করার 7 থেকে 10 দিন পর আরেকবার রিপিট করতে পারেন, তাতে আপনারা কিন্তু বেস্ট রেজাল্ট পাবেন। এবং যেহেতু ওপর থেকে এই 36% পটাশ বা K2ওর সঙ্গে একটু নাইট্রোজেনও পড়ছে, একটু ফসফরাসও পড়ছে, সেক্ষেত্রে কিন্তু গাছের মধ্যে একটা সবুজ ভাব লক্ষ্য করতে পারেন। এবং আপনার জমিতে এটা পড়ার পরই কিন্তু আলুর গঠন দ্রুত হারে হতে শুরু করবে এবং আলুর সাইজ বাড়তে শুরু করবে এবং ওভারঅল দিনের শেষে আপনার কিন্তু আলুর ফলন বাড়াবে বা অন্যান্য ফসলের ক্ষেত্রেও ফলন বাড়াবে। তাই আপনারা এটা প্রয়োগ করতে পারেন, গ্রোমোর কোম্পানির অ্যাকিউ স্প্রে। এবং এর দাম কত, আমরা দেখতে পাচ্ছি যে প্রোডাক্টের যদি আমরা এমআরপিটা দেখি, হয়তো ঠিকঠাক বোঝা যাচ্ছে না ক্যারিব্যাগের কারণে, এখানে দেওয়া আছে 385 রুপিস, যথেষ্ট এক্সপেন্সিভ প্রোডাক্ট, খরচ সাপেক্ষ। এবং 385 টাকা দাম দেওয়া আছে, কিন্তু এটা আমরা মোটামুটি মার্কেটে 270-80 এরকম দামের মধ্যেই আমরা পেয়ে যাব যদি খোঁজ করে দেখি। কিন্তু এই সব প্রোডাক্ট কিন্তু পাওয়াটা একটু দুষ্প্রাপ্য, সমস্ত দোকানে অ্যাভেলেবেল নাও থাকতে পারে। অর্থাৎ এই প্রোডাক্টটা যদি দুবার প্রয়োগ করে থাকি আমরা কিন্তু আলুতে ফলন ভালো পাবো এবং খরচও খুব একটা বেশি নয়, অ্যাকসেপ্টেবল। এবং আপনারা এই ধরনের যদি আবার ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এবং যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে, বিশেষ কোনো রোগ নিয়ে, জ্বালা নিয়ে, আপনারা বলুন, আমরা চেষ্টা করব সেই টপিকের ওপর একটা ভিডিও বানাতে, যাতে আপনি জমিতে ফসলে সেই ধরনের সমস্যা আর না সম্মুখীন হন, আপনি যেন একটা ভালো সমাধান পান, তার একটা লাগাতার প্রচেষ্টা করব। ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই
ফলো করবেন। আমরা প্রতিনিয়তই এইভাবে একটার পর একটা ভিডিও আনতে থাকবো।